এক যুবক অনেক কিছু অর্জন করতে চায়, জীবনে বড় কিছু হতে চায়, কিন্তু সে সেটা খুব দ্রুত অর্জন করতে চায়। কারণ সে জানে বৃদ্ধ বয়সে এত ধনী, এত সাকসেসফুল হয়ে কোনো লাভ নেই। জীবনকে উপভোগ করার জন্য ইয়ং বয়সেই তাকে সাকসেসফুল হতে হবে। এই জন্য সে অনেক পরিশ্রম করতে শুরু করে, কিন্তু যতটা সে আশা করে তার চেয়ে অনেক কমই সে পূরণ করতে পারে। কিছু হয়তো অর্জন করে, কিন্তু তার প্রত্যাশা অনুযায়ী কখনোই ফলাফল অর্জন করতে পারে না। এই নিয়ে যুবক খুবই চিন্তাগ্রস্ত হয়ে পড়ে এবং সে খুঁজতে থাকে কিভাবে অল্প সময়ে সে তার লক্ষ্য অর্জন করবে। তারপর সে অনেক খোঁজাখুঁজির পর তারই এক বন্ধুর মাধ্যমে জানতে পারে একজন গুরু বা শিক্ষক আছে, যে যত কঠিন সমস্যা নিয়েই তার কাছে যাক না কেন, সে খুব অবলীলায় সেই সমস্যা সমাধান করে দিতে পারে। তার খ্যাতি দেশ বিদেশের সবাই জানতো। তো তার বন্ধুর মাধ্যমে শুনতে পেরে সেই যুবক মনস্থির করে সেই গুরুর কাছে যাবে, গিয়ে তার সমস্ত ঘটনা খুলে বলবে। তো একদিন সেই যুবক সেই গুরুর কাছে যায়, গিয়ে বলে, গুরুদেব, আমি অনেক দূর থেকে আপনার কাছে এসেছি। আমি আমার লক্ষ্যটাকে খুব দ্রুত অর্জন করতে চাই এবং আমি এই জন্য অনেক পরিশ্রম করছি, কিন্তু আমি আমার প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাচ্ছি না। গুরুদেব, আপনার অনেক সুনাম শুনেছি, আপনি অনেক মানুষের সমস্যার সমাধান করে দিয়েছেন। আমাকে এমন কিছু নিয়ম বলে দিন, যে নিয়মগুলো ফলো করলে আমি খুব দ্রুত আমার লক্ষ্য অর্জন করতে পারবো এবং আমার মতো করে জীবনযাপন করতে পারবো। তো গুরুদেব তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে যে ছেলেটা অনেক পরিশ্রমী এবং সে পরিশ্রম করার জন্য প্রস্তুত। গুরুদেব তার চোখের দিকে তাকিয়ে বলে, আমার দেয়া নিয়মগুলো কি তুমি 100% ইমানদারির সাথে পালন করতে পারবে? তখন সেই যুবক বলে, জি গুরুদেব, আমি আমার লক্ষ্য অর্জন করতে চাই, এই জন্য আমাকে সঠিক পথের সন্ধান দিন, কিভাবে আমি আমার লক্ষ্যটাকে খুব দ্রুত অর্জন করতে পারবো, আর এই জন্য আমি দিন রাত পরিশ্রম করতে প্রস্তুত। তো গুরুদেব তার চোখের দিকে তাকিয়ে বলে, আজ আমি তোমাকে এমন 8টা নিয়ম বলবো, যে নিয়মগুলো তুমি ফলো করলে 10 বছরের লক্ষ্য তুমি 10 মাসে অর্জন করতে পারবে, কিন্তু এটা তোমাকে পুরোপুরি 100% বিশ্বাস করতে হবে। তখন সেই যুবক বলল, জি গুরুদেব, আপনি বলুন। তো গুরুদেব বলতে আরম্ভ করলো, নাম্বার 1, তোমাকে প্রথমেই বিশ্বাস করতে হবে যে তুমি 10 বছরের লক্ষ্য 10 মাসে অর্জন করতে পারবে, এবং এই বিশ্বাসের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ থাকবে না। এই বিশ্বাস যখন নিজের মধ্যে তৈরি করবে, তখন তুমি কখনোই কুড়েমি করবে না, আলসেমি করবে না, তুমি তোমার কাজটা সঠিকভাবে করে যাবে। যেমন একজন ছাত্র সারা বছর পড়াশোনা না করলেও পরীক্ষার 1 মাস পূর্বে সে রাত দিন পরিশ্রম করে ভালো ফলাফল অর্জন করতে পারে। এটা কি তুমি বিশ্বাস করো? তখন সেই যুবক বলল, হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি। একটা স্টুডেন্ট 1 মাস পড়াশোনা করে যদি সে সবচেয়ে ভালো মার্ক আনতে পারে, তাহলে তুমি 1 মাস পরিশ্রম করে কেন 12 মাসের রেজাল্ট আনতে পারবে না? যদি তোমার বার্নিং একটা ডিজায়ার থাকে, যদি তোমার একটা লক্ষ্য থাকে যে আমি 1 বছরের কাজ 1 মাসে করব, কেউ তোমাকে থামাতে পারবে না। এই জগতে কোনো কাজ 2 বার ঘটে, একবার তোমার ভিতরে, আরেকবার বাহিরে। অর্থাৎ এই পৃথিবীতে যারা বড় কিছু আবিষ্কার করেছে, সায়েন্টিস্ট, অ্যাক্টর, বিখ্যাত লেখক, তারা প্রত্যেকেই প্রথমে সেটা কল্পনায় অ্যাচিভ করেছে, তারপর বাস্তবে। তুমিও যদি তোমার লক্ষ্যকে, অর্থাৎ তোমার 12 মাসের কাজকে 1 মাসে করার বিশ্বাস স্থাপন করতে পারো, তোমার ভিতরে সেই সেন্সেশন নিয়ে আসতে পারো, তাহলে তুমি 12 মাসের কাজ 1 মাসে অর্জন করতে পারবে। তখনই তুমি পদক্ষেপ নিবে এবং অ্যাকশন নিবে। তোমার জানার মধ্যে কোনো কামিয়াবি নেই, মানার মধ্যেই কামিয়াবি। তুমি অনেক কিছুই জানো, এতে কোনো লাভ নেই। তুমি কি করতে পারো, তুমি কি করছো, এটার উপরই তোমার সফলতা নির্ভর করবে। নাম্বার 2, আগামী 6 মাসের জন্য গায়েব হয়ে যাও। এই কথাটা তুমি অনেক মানুষের কাছে হয়তো শুনেছো, অনেক ভিডিওতে হয়তো শুনেছো, কিন্তু এটাই সত্যি। তুমি আগামী 6 মাসের জন্য নিজেকে গায়েব করে নাও, সমস্ত দরজা বন্ধ করে দাও। হয়তো তোমার কিছু সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট হতে দাও। যে চলে যাবার সে চলে যাবে, আর যে থাকার সে থাকবে। শুধুমাত্র নিজের লক্ষ্য, নিজের পরিবার, এটাকে সামনে রেখে তোমার কাজে ফোকাস করো। তোমার সময় নষ্ট করছে এরকম কোনো মানুষ, সে যত বড় ধনী হোক, যদি মনে করো এটা কোনো ফালতু কথাবার্তা তোমার সাথে বলছে, তাহলে সেখান থেকে দ্রুত গায়েব হয়ে যাও। কারণ তুমি তোমার
লক্ষ্য অর্জন করতে চাও, 6 মাসের জন্য নিজেকে নিখোঁজ করে দাও। যখন তুমি ফিরে আসবে তখন যেন মানুষ তোমাকে নোটিস করে, তখন যেন এখন যে অবস্থায় তুমি আছো তেমন না দেখে। যদি তুমি আগের মতোই তোমার কাজ চালিয়ে যাও তাহলে আগে যেরকম রেজাল্ট পেয়েছো সেরকম রেজাল্টই পাবে। আর যদি তুমি নতুন উদ্যমে আরো বেশি পরিশ্রম করো, আরো বেশি ডেডিকেটেড থাকো, তাহলেই তুমি তোমার অতীতকে বদলাতে পারবে, তোমার ভবিষ্যৎকেও বদলাতে পারবে। তোমার রিলেশনশিপ, তোমার বন্ধু বান্ধব যারা প্রকৃতই তোমাকে ভালোবাসে তারা 6 মাসের জন্য তুমি গায়েব হয়ে গেলেও তোমাকে ভুলে যাবে না। আর যে ভুলে যাবার সে ভুলে যাক। এই পৃথিবীতে তোমার সফলতা সবাই পছন্দ করে। তুমি যখন সফল হবে দেখবে এখন যে রিলেশনশিপে আছো তার চেয়ে 1000 গুণ বেটার অপশন তোমার কাছে থাকবে, কারণ কোয়ালিটি অফ লাইফ তোমার হাতেই নির্ভর করছে। তুমি যখন তোমার স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করবে তোমার জন্য সেই স্ট্যান্ডার্ড লেভেলের কেউ অপেক্ষা করছে। তাই তোমার স্ট্যান্ডার্ডকে ডেভেলপ করো। 6 মাসের জন্য শুধুমাত্র তোমার লক্ষ্যকে ভিজুয়ালাইজ করো এবং কাজ করো। হয়তো তোমার কাছের মানুষ তোমাকে নিয়ে নেগেটিভ কথা বলবে যে সে একজন স্বার্থপর, সে একজন ক্যাত। হ্যাঁ, আমি ক্যাত, আমাকে ক্যাত হিসাবেই থাকতে দাও। আমি আনস্মার্ট, আমি বন্ধু বান্ধবের সাথে মিশতে পারি না। আমি আমার লক্ষ্য অর্জন করতে দৃঢ় সংকল্পবদ্ধ। বাস দরজা ক্লোজ করে দাও। নাম্বার 3, তুমি যা অর্জন করতে চাও সেই ফিল্ডে যে অলরেডি সাকসেস তার কাছ থেকে শিখো, বা এইরকম একজন শিক্ষকের পরামর্শ নাও যে অলরেডি তোমার ফিল্ডে সাকসেস, বা বর্তমানে তার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে তার সাক্ষাৎকার শুনো। যে মানুষটাকে তুমি ফলো করো তার লেকচার শোনো, সে কি বলতে চায়, বা তার সাথে সরাসরি যোগাযোগ করার ব্যবস্থা থাকলে যোগাযোগ করে পরামর্শ নাও। তুমি যেই ফিল্ডেই সফল হতে চাও সেই ফিল্ডেই একজন না একজনকে পেয়ে যাবে যে অনেক পরিশ্রম করে সফল হয়েছে। তাই তার কাছ থেকে যদি তুমি পরামর্শ নাও খুব দ্রুতই তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। কারণ তুমি পড়াশোনা করে এক্সপিরিয়েন্স কাটিয়ে যা অর্জন করতে পারবে না তার পরামর্শে তার চেয়ে বেশি অর্জন করতে পারবে, কারণ সে এই অবস্ট্রাকল গুলো মোকাবেলা করেই সফল হয়েছে। সফলতা অথবা ধনী হওয়া এগুলো 10x স্পিডে অর্জন করতে হলে তোমাকে নতুন কিছু জানতে হবে, নতুন কিছু শিখতে হবে, এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। এই জন্য তুমি বিভিন্ন অডিও বুক শুনতে পারো বা পড়তে পারো। অ্যাচিভ মোর সাকসেস ফাস্টার এই বইটাও শুনতে পারো। এই বইটাতে তুমি দ্রুত সফল হওয়ার বা দ্রুত তোমার লক্ষ্য অর্জন করার আইডিয়া পেয়ে যাবে। এছাড়াও দ্য মিলিয়নিয়ার অফ ফার্স্ট লাইন এই বইটাও তোমার সাইকোলজি এবং মনস্তান্ত্রিক বিষয় নিয়ে কথা বলা হয়েছে, যে নিয়মগুলো ফলো করলে তুমি খুব দ্রুত তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। এই পৃথিবীতে যারা সফল হয়েছে লাইক বিল গেটস, স্টিভ জবস, ইলন মাস্ক, মার্ক জুকারবার্গ, তাদের প্রত্যেকেরই একটা হ্যাবিট কমন ছিল, আর সেটা হচ্ছে বই পড়া। তাই নিজেকে যদি চালিয়ে যেতে চাও, অন্য সবার থেকে আলাদাভাবে প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে তোমাকে বই পড়তেই হবে। এই অভ্যাসটা কন্টিনিউ করো। নাম্বার 4, স্পষ্ট লক্ষ্য ডায়েরিতে লিখে রাখো। তুমি নিজেকে যত জ্ঞানী মনে করো না কেন, কখনোই এই ভুলটা করো না যে আমার লক্ষ্যকে লিখতে হবে না, আমি জানি আমার লক্ষ্য কি। তুমি যত বুদ্ধিমানই হও না কেন, তোমার যদি স্পষ্ট লক্ষ্য না থাকে তুমি সেটা অর্জন করতে পারবে না। আমাদের মাইন্ড আমাদেরকে সবসময় মজাদার কাজে উদ্বুদ্ধ করে। এটাকে যদি তুমি প্রপারলি মেনটেন করতে না পারো তাহলে এটা তোমাকে ধ্বংস করে দেবে। তাই তোমাকে স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সেটাকে অর্জন করার জন্য ছোট ছোট স্টেপে এগিয়ে যেতে হবে। তুমি তোমার লক্ষ্যটাকে ডে ওয়াইজ, উইকলি এবং মান্থলি ভাগ করে নাও। তুমি কোন সময় কোন কাজটা করবে, কত সময়ের মধ্যে করবে, এটা তোমার আগে থেকেই জানা থাকতে হবে। তাহলেই তুমি তোমার কাজগুলোকে সঠিকভাবে সম্পন্ন করতে পারবে। এবং একটা কাজ শেষ করার পর তুমি নিজেকে ধন্যবাদ দাও, নিজেকে নিজেই মোটিভেটেড করো, তাহলেই তুমি কাজের মধ্যে মজা তৈরি করতে পারবে। যারা এভারেজ মানুষ তাদের 90%ই ক্লিয়ার লিখিত কোনো লক্ষ্য নেই, এই জন্যই তারা তাদের জীবন নিয়ে স্ট্রাগলিং করে যাচ্ছে। তুমি যদি এই এভারেজ মানুষ থেকে বের হতে চাও তাহলে তোমাকে স্পষ্ট ধারণা থাকতে হবে এবং স্পষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। তাহলেই তোমার গতি এবং কাজের ধরন ডিফারেন্ট হবে, আর তখনই তুমি ডিফারেন্ট রেজাল্ট পাবে। নাম্বার 5, লক্ষ্যকে পেতে হলে এবং লক্ষ্য অর্জন করতে হলে কি কি করতে হবে তার একটা লিস্ট তৈরি করতে হবে। তুমি যে লক্ষ্যটা অর্জন করবে তার জন্য কি কি কাজ করবে, এরকম 3টা গুরুত্বপূর্ণ কাজ তোমাকে সিলেক্ট করতে হবে। সেই কাজগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে শুরু করতে হবে। যদি তুমি শুরু না করো কখনোই শেষ করতে পারবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাকে শুরু করা। এই পৃথিবীতে অনেক মানুষের অনেক জ্ঞান আছে,
অনেক কিছুই জানে, কিন্তু তারা শুরু করতে পারে না, তারা শুরু করে না। আর এই জন্যই তাদেরকে অনেক বেশি পস্তাতে হয়। একটা সময় গিয়ে চিন্তা করে, তো এইগুলা সবই জানতাম কিন্তু প্রয়োগ করতে পারিনি, আর এই জন্যই অর্জন করতে পারিনি। তোমার যেন সেই ভুলটা না হয়। তুমি যা জানো তাকে কিভাবে অর্জন করতে হবে তাকে ছোট ছোট অংশে ভাগ করে কাজে লেগে যাও। সুপার প্ল্যান নিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে এভারেজ প্ল্যানকে যদি ইমপ্লিমেন্ট করে রেজাল্ট আনতে পারো তাহলে তুমি বেটার রেজাল্ট পাবে। প্রত্যেকটা কাজেই সফল হওয়ার জন্য কিছু উত্তন পতন থাকে। কখনো কখনো তোমার মনে হবে আমি তো পরিশ্রম করছি কিন্তু রেজাল্ট পাচ্ছি না। এটা যেন তোমার মধ্যে না থাকে। তোমার যেন বিশ্বাস থাকে যে উত্তন পতন আছেই, আমি সফল হব। এরকম আত্মবিশ্বাস যেন সব সময় তোমার মধ্যে থাকে, তাহলেই তুমি তোমার লক্ষ্য অর্জন করবে। তুমি ঘুমাতে যাওয়ার আগে লিখে রেখো আগামীকাল তুমি কোন কাজগুলো শুরু করবে। আর এটা যখন লিখে রেখে ঘুমাবে, তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমাকে সেই অনুযায়ী কাজ করতে উদ্বুদ্ধ করবে এবং তুমি মোটিভেটেড থাকবে। তোমার কাজগুলোকে ঘন্টা, দিন, সপ্তাহ, মাসে ভাগ করে নাও। এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি তুমি বড় লক্ষ্য দেখে ভয় পাও তাহলে তুমি অ্যাকশনই নেবে না। তাই ছোট ছোট অংশে তোমার লক্ষ্যটাকে ভাগ করে নাও এবং এমন লক্ষ্য সেট করো না যেটা অসম্ভব, তাহলে হয়তো এটা করতে না পারার ভয়ে ছেড়ে দিবে। তাই এটা খেয়াল রাখতে হবে। কঠিন লক্ষ্য নির্ধারণ করো যেটা তুমি অর্জন করতে পারবে। এরকম লক্ষ্য নির্ধারণ করো না যেটা অর্জন করা সম্ভব না। নাম্বার 6, আমাদের মাঝে মাঝে এরকম ফিল হয় যে আজকে আমি অনেক বেশি তরতাজা ফিল করছি, আজকে আমি অনেক কাজ করব, আজকে আমি অনেক বেশি পরিশ্রম করতে পারবো, এরকম ফিল হয়। এরকম যখন ফিল হবে তখন তুমি তোমার লক্ষ্যের যে মেইন কাজ সেই কাজটা চালিয়ে যাও। আর এটা করার জন্য সকালের সময়টাকেই প্রায়োরিটি দাও, কারণ সকালে আমাদের মন, আমাদের মস্তিষ্ক ফ্রেশ থাকে, আর ফ্রেশ মাইন্ডে তোমার ফোকাস লেভেলও 100% থাকে। তাই সকালের সময়টাকে তোমার টপ প্রায়োরিটি কাজ সিলেক্ট করে নাও। তোমার লক্ষ্য অর্জনের জন্য কোন কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই কাজটাই আগে শুরু করো। ইয়েট দ্যাট ফ্রগ বইয়ে ব্রায়ান ট্রেসি বলেছে, তোমার যদি প্রতিদিন একটা ব্যাংক খেতে হয় তাহলে সেই ব্যাংকটা প্রথমে খাও, তারপর দিনের অন্য কাজগুলো তোমার কাছে সহজ হয়ে যাবে। তাই তোমার যেই কাজটা কঠিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই কাজটাই আগে শুরু করো। প্রতিদিন নিজেকে 1% ইমপ্রুভ করো। এটা তোমাকে কম্পাউন্ড এফেক্টের মতো, সপ্তম আশ্চর্যের মতো তোমার জীবন বদলে দিবে। এটা তুমি বিশ্বাস রাখো। এবং 1% ইমপ্রুভ করা অনেক কঠিন না। নিজেকে 1% ইমপ্রুভ করো প্রতিদিন, তুমি নিজেকে চালিয়ে যাবে। আই প্রমিস দ্যাট। নাম্বার 7, জবাবদিহিতা। তুমি যে লক্ষ্যটা অর্জন করতে চাও, তুমি যেভাবে কাজ করছো, এটাকে এমন একজনের কাছে তোমার জবাবদিহি করা। এটা হতে পারে তোমার বাবা মা, তোমার শিক্ষক, তোমার ট্রেনার। যখন তুমি জবাবদিহিতার আওতাধীন থাকবে তখন তুমি কাজটাকে মনোযোগ সহকারে করতে চাইবে। আমরা যদি কারো কাছে আমাদের কাজটাকে সাবমিট করতে হয়, জবাবদিহি করতে হয়, তাহলে কাজটাকে ভালোভাবে করার চেষ্টা করি। তাই এমন একজনকে সিলেক্ট তোমার কাজের জবাবদিহিতা সাবমিট করবে। আর তোমার কাজটাকে ডিসিপ্লিনের সাথে অর্জন করতে হবে। যখন তুমি ডিসিপ্লিন থাকবে তখনই তুমি বড় কিছু অর্জন করতে পারবে। তুমি আজকে অনেক কাজ করেছো, আগামীকালকে যদি কোনো কিছুই না করো, এই কাজ তোমার কোনো উপকারে আসবে না। প্রতিদিন তোমাকে এমন ভাবে ডিসিপ্লিন মেনটেন করতে হবে যে আজকার কাজটা আমি আজকাই সম্পন্ন করব এবং এত সময়ের মধ্যেই করব। এরকম একটা ডিসিপ্লিন যখন নিজের মধ্যে ক্রিয়েট করতে পারবে, তুমি সবকিছু অর্জন করতে পারবে। নাম্বার 8, লাগাতার অ্যাকশন নিতে হবে। তুমি হয়তো জানো পানি পড়তে পড়তে পাথর পর্যন্ত গলে যায়। তোমার পরিশ্রম লাগাতার হতে হবে। যদি তোমার পরিশ্রম লাগাতার হয়, এমন কোনো কাজ নেই যেখানে তুমি সফল হতে পারবে না। তোমার লক্ষ্যটাকে ভিজুয়ালাইজ করো। তুমি যে লক্ষ্যটা অর্জন করতে চাও সেটাকে কল্পনা করো অলরেডি অর্জন করে ফেলেছো। সেই যে ফিলিংস, এই ফিলিংসটাকে নিজের মধ্যে ধারণ করো। এই ফিলিংস নিয়ে তোমার কাজ শুরু করো এবং সেটা লাগাতার করতে থাকো। এরকম অনেক নজির আছে, কিছু মানুষ অসাধ্য সাধন করেছে এই লাগাতার পরিশ্রম করতে করতে। আর তুমি কেন পারবে না? জিরো থেকে হিরো হয়েছে এরকম নজির অজস্র আছে। লাগাতার পরিশ্রম করতে করতে তারা অসাধ্য সাধন করতে পারে, তাহলে তুমি কেন পারবে না? আমি তোমার চোখে সেই স্বপ্ন দেখতে পাই, আমি তোমার চোখে সেই পরিশ্রম দেখতে পাই। তাই তুমি লাগাতার তোমার লক্ষ্যকে ভিজুয়ালাইজ করতে থাকো, তোমার অ্যাকশন নিতে থাকো। অ্যাকশন যদি না নাও কখনোই তুমি রেজাল্ট পাবে না। যদি রেজাল্ট পেতে চাও অ্যাকশন নিতেই হবে। তুমি যদি এই 8টা নিয়ম ইমানদারির সাথে পালন করতে পারো, আমি কথা দিচ্ছি তোমার 10 বছরের লক্ষ্য তুমি 10 মাসে অর্জন করতে পারবে।
মানুষ পারে না এরকম কোনো কাজ নেই। একটা স্টুডেন্ট যদি 1 বছরের পড়া 1 মাসে শেষ করতে পারে, 1 মাস কি, অনেক স্টুডেন্ট আছে যারা পরীক্ষার আগে 1 সপ্তাহে ভালোভাবে পড়াশোনা করে সবচেয়ে বেস্ট রেজাল্ট করতে পারে, তাহলে তুমি কেন পারবে না? তুমি অবশ্যই পারবে। এই নিয়মগুলো ফলো করে তুমি তোমার কাজ চালিয়ে যাও। তারপর সেই যুবক বলল, গুরুদেব, আমি আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, আমি আপনার কাছে আবার আসবো নতুন রূপে, নতুন ভাবে, আমার জন্য দোয়া করবেন। গুরুদেব বলল, বেস্ট অফ লাক।